বাংলার জমিনে আপনাদের এই এলাকার সন্তান ছোট্ট একটি বাচ্চা, দেখতে ছোট দেখা যায়, কিন্তু মরিচ দেখবেন ছোট হলেও তার ঝাল বেশি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের জন্য নিবেদিত প্রাণ, ইমানের জন্য নিবেদিত প্রাণ, যে আমি নিজের জীবন দিতে রাজি, নিজের জীবন দিতে প্রস্তুত, কিন্তু এরপরও বাতিলের বিরুদ্ধে, কোরআন বিরোধী কোন আইনের বিরুদ্ধে এই রফিকুল ইসলাম মাদানী জীবন দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য সর্বদা সদা সর্বদা রেডি থাকে। কথা বলেন আল্লাহু আকবার। এমন একজন তেজদীপ্ত প্রাণ প্রধান আকর্ষণ হিসাবে আপনারা পেয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। গত বছরও আপনারা অনেক চেষ্টা করেছেন ইনাকে আনার জন্য, কিন্তু এমন সময় ওনার বয়ান ছিল, ওই সময়টাতে ওনাকে আসতে দেয় নাই। ওই যে বিগত স্বৈরাচার সরকার দোসররা বিগত 16 বছর আমাদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে তিলে তিলে শেষ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল এই বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করে দিবে, বাংলার জমিন থেকে কোরআনকে নিশ্চিহ্ন করিয়া দিবে। ওই পাশের দেশ ভারতের দাদাবাবুদের রাজত্ব কায়েম করবার জন্য সর্বোচ্চ চেষ্টা এই বাংলার জমিনে বসে লেডি ফেরাউন শেখ হাসিনা করেছিল। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এই লেডি ফেরাউন শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু তার চেষ্টা সফল হতে পারে নাই। কারণ ইমানদার মুসলমান মুমিন যারা, আমরা যারা মাঠে ময়দানে কথা বলি, আমরা স্পষ্ট ভাষায় কথা বলেছি, আমরা ওই তাগুতি শক্তির বিরুদ্ধে কথা বলেছি, এখনো বলতেছি ইনশাআল্লাহ যতদিন এই হায়াত বাকি থাকবে, যতদিন বাংলার জমিনে আমরা টিকে থাকবো, হায়াত যতদিন থাকবে, ঈমান যতদিন আছে, আমরা কোরআনের কথা বলেই যাব। কোন রাম নাস্তিক বেঈমান মুরতাদ ওই দাদা বাবুদেরকে আমরা ভয় পাই না। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা দেখেছেন আমাদের আলেম ওলামাদেরকে তিলে তিলে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চক্রান্ত তারা করেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের বক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনিও যখন আন্দোলন করলেন, কথা বললেন, ওনাকেও জেলখানায় নেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা দেখেছি বিগত 16 বছর ধরে এমন নির্যাতন করা হয়েছে যে কোরআনের ফাঁকি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে কারাগারে রেখে তারা এমন ভাবে তিলে তিলে ধ্বংস করে দিয়েছে যে তারা নিজেরাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দুনিয়া থেকে বিদায় করেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই আপনারা দেখেছেন যখন স্বৈরাচার সরকার শেখ হাসিনা এই দেশ থেকে বেগে ওই দাদা বাবুর কাছে গেছে, আগে আমরা শুনতাম অনেকে বলতো যে ভারত বাংলাদেশ ওই মোদি হলো তার জামাই। আমরা বলি না, তার জামাই না, মূলত তার প্রেমিক ছিল। কি ছিল বলেন? প্রেমিক ছিল। আমরা দেশে দেখবেন যখন কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসে, তখন যখন দেখে আর কোনো উপায় বুদ্ধি নাই, বাবা মা সায় দেয় না, তখন সে পালায়া ওই ছেলের বাড়িতে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে আমার দেশের নেত্রী লেডি ফেরাউন শেখ হাসিনা যখন দেখলো আর কোনো কুল কিনারা নাই, তখন ওই দাদা প্রেমিকের কাছে চলে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দাদি এখন কোথায়? দাদার কাছে। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গতকালকে নিউজে দেখলাম উনি বলতেছে আমি এখন ক্যান্সারে আক্রান্ত। কি আক্রান্ত? ক্যান্সার হোক যাই হোক, স্পষ্ট ভাষায় ঘোষণা, এই লেডি ফেরাউন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাইতুল মুকাররমের চত্বরে যতদিন পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো না হবে, আমরা এর জন্য লড়াই করে যাব। কথা বলেন ঠিক কিনা? ফাঁসি চাই আমরা, কারণ একজন দুইজন নয়। এই গত 24শে জুলাই গণবিপ্লবে যেই পরিমাণ আমার আপনার ছাত্র ভাইদেরকে হত্যা করা হয়েছে, ওই আকাশ থেকে হেলিকপ্টার দিয়ে বুলেট মেরে মেরে বাংলার জমিনে আমার আপনার
এই ছোট্ট ছোট্ট বাচ্চারা সন্তানদেরকে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে তাদেরকে গুলি করে করে দুনিয়া থেকে বিদায় করেছে। প্রায় 2000 যুবককে এই বাংলার জমিন থেকে বিদায় করে শহীদ করিয়া তারা চাইছিল এরপরও ক্ষমতায় বসে থাকবে, কিন্তু না, আমার দেশের বাংলার ছেলেরা, দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে না না স্বৈরাচার, তোমাকে আমরা এই দেশে থাকতে দিব না, আমরা রক্ত দিতে জানি, আমরা আমাদের বুক টান করে দাঁড় করে দিলাম শহীদ আবু সাইদের মতো, শহীদ মুক্তের মতো। যখন বুক টান করে বুকটা ধরে দিলেন, দাও গুলি দাও, এরপরও আমরা স্বৈরাচার চাই না, জুলুম নির্যাতন আমরা সহ্য করতে পারবো না। ঠিক তখনই আমার দেশের এই 2000 যুবকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশে আবার নতুন সূর্য উদিত হয়েছে, নতুন সূর্য উদিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বন্ধুরা আমার, ভাইরা আমার, এরকম ভাবে আমার দেশে নির্যাতন, নিপীড়ন, হত্যা এমনভাবে করা হয়েছে যেগুলো আমাদের চোখের সামনে স্পষ্ট। মিথ্যা মামলা দিয়া অহরহ আলেমুল আমাদেরকে, সাধারণ শ্রমিক, সাধারণ কৃষক, সাধারণ মানুষদেরকে হয়রানি করা হয়েছে। আমরা দেখেছি কি পরিমাণ নির্যাতন তারা করেছে। ইনশাআল্লাহ স্পষ্ট ভাষায় ঘোষণা, আগামী দিনে আমরা চাই এখন আর রাম বাম নাস্তিক বেঈমান মুরতাদ এদেরকে আমরা চাই না। এখন যেভাবে যুবক ভাইয়েরা ইসলামের দিকে এগিয়ে আসছে, স্পষ্ট ভাষায় ঘোষণা, আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামী দিনে কোরআনকে এই বাংলার জমিনে আমরা সংসদে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা বহু নেতা দেখেছি, অনেককে দেখেছি, কিন্তু আমার দেশে শান্তি আসে নাই, আমার দেশের মানুষ শান্তি পায় নাই, ন্যায় বিচার পায় নাই। আমার দেশের মানুষ তারা তাদের স্বাধীনতা ফিরে পায় নাই। এর একমাত্র কারণ এই বাংলার জমিনে কোরআনের আইন করা হয় নাই, কোরআনকে সংবিধানে নেওয়া হয় নাই। যতদিন পর্যন্ত কোরআনকে সংবিধানে নেওয়া না হবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে শান্তি আসবে না, আসবে না, আসবে না। ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পাও দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? ঠিক কিনা? স্বাধীনতার বয়স পেরিয়ে 53তে পাও দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কান্দা মরি, শান্তির দেখা নাহি পাই, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা? কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেই না খবর, নির্বাচনে খুব দরদ। ঠিক কিনা? নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে তারা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লাই গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি কোরআন থেকে আপনাদের সামনে সূরা বাকারার কিছু আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম
তাফসীরে জালালাইনে তিনি এর ব্যাখ্যা অনুবাদ করতে গিয়ে লেখেন, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আয়াতগুলার অনুবাদ একমাত্রই আল্লাহ পাক ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, এখানে আমরা 3টি হরফ পাইলাম। কয়টি হরফ? সবাই বলেন কয়টি হরফ? 3টি হরফ পাইলাম। আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। আল্লাহর রাসূল বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হরফুন ওয়ালাকিন আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল, তার আমলনামায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি নেকি তার আমলনামায় দিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আলিফ লাম মিম যে ব্যক্তি পড়বে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক 30টা নেকি আল্লাহ দান করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এমন একটি কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, লা রাইবা ফি, এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনটা যারা মুত্তাকি হবে, পরহেজগার হবে, যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে, তাদের জন্য এই কোরআনটা হেদায়েত পথ প্রদর্শক স্বরূপ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বলে আমরা অদৃশ্যের প্রতি ঈমান আনলাম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বলল মুখে আল্লাহ, আয় আল্লাহ আমরা অন্তরে বিশ্বাস স্থাপন করলাম, আমরা মুখে স্বীকৃতি দিলাম, আমলের মাধ্যমে আমরা আপনাকে দেখায়া দিলাম। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। ঈমান বলা হয় অন্তরে বিশ্বাস স্থাপন করা, মুখে স্বীকৃতি দেওয়া, আর আমলের মাধ্যমে বাস্তবায়ন করে দেখানো, এটার নাম হলো ঈমান। ঈমান কাকে বলে? আল্লাহ বলেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনছে। অদৃশ্য কেমন? আমি আপনি আল্লাহকে দেখি নাই, দেখছি, বলেন কথা বলেন, দেখছি। আমি আপনি আল্লাহকে দেখি নাই, আল্লাহকে দেখার শক্তি আমার আপনার নাই। দুনিয়ার জমিনে যত মানুষ আছে, যত বড় আল্লাহর ওলি হোক, সে শত চেষ্টা করলেও আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই। আল্লাহকে দেখতে হলে আমি আপনি দুনিয়ার জমিনে থেকে একটা পুঁজি সংগ্রহ করতে হবে, সেটা হলো জান্নাতের পুঁজি। আমি আপনি যদি জান্নাতের পুঁজি সংগ্রহ করতে পারি, ওই জান্নাতের ভিতরে যদি যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে বান্দাদেরকে আইসা এমন ভাবে আল্লাহর দিদার দিবে, ওই দিদারে আমি আপনি আল্লাহকে দেখার পর ৭০,০০০ বছর একসাথে তাকায়া থাকবো, এরপরও আমার আপনার নজর নামবে না, বলেন আল্লাহু আকবার। ৭০,০০০ বছর তাকানোর পর আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা এতদিন পর্যন্ত তোমাকে তো অনেক নেয়ামত দিলাম, হুরে গিলমান দিলাম, অনেক সুন্দর সুন্দর জান্নাতি নাজ নেয়ামত দিলাম, বান্দা আমি আল্লাহকে দেখার পর তোমাদের কি মনে হলো? ওই জান্নাতি বান্দাগুলো বলবে, আল্লাহ আপনাকে দেখার পর এতদিন পর্যন্ত আপনি আমাদেরকে যেই নেয়ামতগুলো দিয়েছেন, ওই নেয়ামতগুলো সব আমরা নিমিষেই ভুলে গেছি, আপনার দিদারটাই আমাদের আসল সম্পদ, আসল নেয়ামত, বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহকে দেখি নাই, রসুলকে দেখি নাই,
জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, হাসরের ময়দান দেখি নাই, ফুলসিরাতের ফুল দেখি নাই, এরপর আমরা এগুলো বিশ্বাস করছি, ঈমান আনছি। এবার আল্লাহ বলে তোমরা যারা এইগুলার প্রতি ঈমান আনছো, বিশ্বাস স্থাপন করছো, 2 নম্বর তোমাদের কাজ ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কোরআনে, এই সালাতের কথা 1 বার 2 বার নয় 82 বার বলেছেন। বলেন সুবহানাল্লাহ। 82 বার নামাজের কথা বলেছেন। এরপরও বান্দা আমি আপনি ফজরের আজান কানে যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম কানে আওয়াজ যায়, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকেও নামাজ উত্তম। এরপরও আমি আপনি আল্লাহর ডাকে সাড়া দেই না। 5 বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন যেভাবে আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ঠিক তেমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতারা এসেও ঘোষণা দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে ঘোষণা দেয় নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। এরপরও বান্দা আল্লাহর দিকে আসে না, কল্যাণের দিকে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল লোকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বিপরীত জাহান্নাম বানায় রাখছে। আমার আল্লাহ বলে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ জাহান্নাম বানায় রাখছি কাসীরা মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ মানুষ এবং জিন্নাতের জন্য, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে অন্তর দিলাম ওই অন্তর দিয়া তারা অনুধাবন করে নাই, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিলাম ওই চক্ষু দিয়া তারা দেখেও না দেখার ভান করেছে, বুঝেও না বুঝার ভান করেছে, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিলাম, ওই কান দিয়া আলেম ওলামার কথা শোনার পরেও তারা বুঝেও না বুঝার ভান করেছে। আল্লাহ জানায়া দেয়, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট, এর চেয়েও খারাপ। কারণ যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি নামাজ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে 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 জিকির করি, লা ইলাহা 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 ভাই জিকির করি, জোরে জোরে জিকির করি, জিকির করলে অনেক সওয়াব। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে জিকির করি ভাই, জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বলেন ইউসবি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ইউসবি লাকুম আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে নাও। আমরা অনেকে এমন আছে নামাজ পড়ি, ইবাদত বন্দি করি, কিন্তু আমাদের আমলগুলো সঠিকভাবে যেভাবে করলে আল্লাহ পাক কবুল করে নিবেন এভাবে আমরা করি না। রসুলের তরিকা আমরা করি না, রসুলের সুন্নত তরিকা করি না, নিজের মন চাই, নিজের যেভাবে মন চাই এভাবে করি, যার কারণে দেখা যায় আমাদের আমলগুলো কবুল হয় না। নামাজ যদি আমি পড়তে হয় কারাত সহি শুদ্ধ লাগবে, এগুলো যদি সঠিকভাবে না পড়ি তাহলে আমার আপনার নামাজ হবে না। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা সকাল সন্ধ্যায় সর্বদা আল্লাহর জিকির করো। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের দিল প্রশান্ত হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমরা দেখা যায় অবসর বসে থাকি। যখন অবসর বসে থাকবো তসবিহ নিয়া নিয়া সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই জিকিরগুলো যখন করা শুরু করে দিব তাহলে আমার আপনার দুনিয়াতে যত পেরেশানি আছে সকল পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে যারা ইমানদার তাদেরকে আল্লাহ 1 নম্বর অর্ডার করলেন নামাজ প্রতিষ্ঠা করো। 2 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যেই রিজিক দিয়েছি ওই রিজিক থেকে তোমরা খরচ করো, ব্যয় করো। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমি চাইছিলাম যে এখান থেকে নিয়ে কিছু তাফসির করব, কিন্তু আমাকে তো অত লম্বা টাইম দেওয়া হবে না। 2-3 ঘন্টা যদি সময় হইতো তাহলে এত লম্বা টাইম আমি আপনাদেরকে তাফসির করে শোনাইতাম। তো এতটুকু সময় নাই, সময় কম। তো সময় কমের ভিতরে আমরা যেহেতু ঈমান আনছি, নামাজ পড়তেছি, এগুলার পাশাপাশি আমাদের সমাজে যেইগুলা বিশৃঙ্খলা এখন বেশি হচ্ছে, যেই গুনাহে আমরা বেশি জড়ায় গেছি, 2-1টা উদাহরণ দিয়েই এরপরে অন্য আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো 1 নম্বর আসেন, আমরা ঈমান আনছি, নামাজ পড়তেছি, কিন্তু দেখা যায় আমাদের সমাজে আজকাল আমরা বেশিরভাগ লোক সুদ, ঘুষ, দুর্নীতির সাথে জড়িত। কথা কোন ঠিক কিনা? সুদ আমাদের সমাজে আছে না নাই? প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায়, ঘরে ঘরে সুদ এখন ঢুকে গেছে। বলে সুদের ওয়াজ করলে ইমাম সাহেবের বিলে চাকরি থাকে না, এরকম খবর আছে না নাই? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, শুনেন, সুদের সাথে আমরা জড়ায় গেছি, সুদের লেনদেন করি। কেমন লেনদেন? যে 1 লক্ষ টাকা কারো থেকে ধার নিলেন, তো নেওয়ার পরে বলে 1 বছর পরে 1,20,000, 1,30,000, 1,40,000, যে যেরকম পারে, যার থেকে পারে নিতেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, 30,000 টাকা অগ্রিম রাখিয়া দেয় 70,000, বছর শেষ হলে তুমি আমার 1 লাখ দিবা। আছে না নাই? ময়মনসিং নাই, সব আমরা কুমিল্লা। কথা কোন ঠিক নেই? আছে আছে। আহা, আফসোসের বিষয়, বড় লম্বা দাড়ি, হাজি সাহেব, পাগড়ি, জুব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিতাও হাজি সাহেব, আপনি মসজিদে যান, আইয়ের নামাজ পড়তেছেন, মাশাআল্লাহ খুব ভালো, আপনাদের কোনো কাম কাজ লাগে না,
নামাজ পড়েন বাইর যান, এরপরে আবার মসজিদে নামাজ পড়েন, তো এত টাকা ফান কই? আমি যে আগে সরকারি চাকরি করছি, তো এটি যে পেনশনটি পাইছি, ইডি মাসাল্লাহ দিলে ব্যাংকে রাখিয়া দিছি, মাসে মাসে 20 লাখ রাখছি, প্রতি লাখে 1000 করে দিলে তো 20,000 টিয়া। কথা কন ঠিক নিও? প্রতি মাসে 1000 করে দিলে মাসে 20,000 এবারা বইয়া বইয়া ফাইয়া এগুলো দিয়া কয় এই ডল্লা মল্লা খাইতেছে। বলেন না নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। বিদেশ থেকে টাকা কামায় আনছে, এগুলো এখন ব্যাংকে রাখছে, এগুলো থেকে ব্যাংক থেকে ইন্টারেস্ট নেয়, তারাও নাম পাল্টাইয়া দিছে ইন্টারেস্ট। হ্যাঁ, আমরা তোমাদেরকে মুনাফা দিতেছি, তোমাদেরকে এমনি খুশি করে দিতেছি, যেমনে দেন ডাইনে বামে ঘুরাইয়া যে কথায় কন ঘুরিয়া ফিরা এটা সুদ। ঘুরিয়া ফিরা এটা কি বলেন? সুদ। তুমি সুদের টাকায় প্রাসাদে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না, ঠিক কিনা? সুদের টাকায় প্রাসাদে ঘর ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবরে রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রদান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ঠিক কিনা? এরকম মুসলমান আছে না নাই? নাম দেয় মুসলমান, কিন্তু সুদের খাতায় নাম লেখান। এখন যারা সুদের সাথে জড়িত, আল্লাহর রসুল কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিবা 70 জুজআন আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু। আল্লাহর নবী জানায় দেয় সুদের 70টারও অধিক গুনাহ। কতটা? 70টারও অধিক গুনাহ। আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সর্বনিম্ন সুদের যেই গুনাহটি সেটা হলো নিজের আপন জন্মদাত্রী মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। আমি যদি ঘোষণা দেই এই ভাড়া মজলিসে এমন কোন লোক আছেন 1 কোটি টাকা দেওয়া হবে নিজের আপন মায়ের সাথে জিনা করবেন, সবাই বলবেন না হুজুর এটা আমাদের দ্বারা সম্ভব না। কিন্তু মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমরা যারা সুদের সাথে জড়িত, নামাজও পড়ি, রোজাও রাখি, ইবাদত বন্দেগী করি, আল্লাহর কাছে দোয়া করি, ওই দোয়া কবুল হয় না, ইবাদত বন্দেগী কবুল হয় না। কারণটা কি খুঁজে নাও। কারণটা হলো আমি আপনি এখনো সুদের সাথে জড়িত, আর ওই সুদের সাথে জড়িত থাকা অবস্থায় নামাজও পড়ি, ইবাদত বন্দেগী করি, আর নিজের আপন দাত্রী জন্মদাত্রী মায়ের সাথে জিনা করার গুনাহ সব সময় আমার আমল নামায় লেখা হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 277-78 নম্বর আয়াত আল্লাহ জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, সুদ হিসাবে যা আছে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো। ফা ইল্লাম তাফআলু, যদি তোমরা সুদ থেকে না বাঁচো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তাহলে শুনিয়া লাও তোমরা যেন আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়া দিলা। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমাদের সমাজ থেকে যতদিন পর্যন্ত আমরা সুদ না উঠাবো ততদিন পর্যন্ত বাংলার জমিনে যে যেভাবে বলক যে আমরা মানুষকে আর গরিব রাখবো না, সবাইরে ধনী বানায় দিব, এই সুদ ভিত্তিক ব্যবস্থা, সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা যতদিন পর্যন্ত এই সমাজ থেকে না উঠবে ততদিন পর্যন্ত এই বাংলার জমিনে গরিব দুঃখী কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। আজকে দেখেন এনজিও আমাদের ঘরে ঘরে কিস্তি দিয়ে দিতেছে। কথা কোন ঠিক কিনা? এটা সুদ। এনজিও দিতেছে সুদ, আমি ব্যাংক থেকে লোন নিতেছি সুদ, আমি আপনি জমিন জমিন বন্ধক দিতেছি, আরেকজন থেকে 1 লক্ষ টাকা 2 লক্ষ টাকা নিতেছি জমিন দিয়া, এটাও সুদ। আপনি ফতোয়া জানেন, এটাও সুদ। আমরা সুদের সাথে সবাই কম বেশ জড়িত হয়ে গেছি, যার কারণে আমার আপনার আমল কবুল হয় না, দোয়া কবুল হয় না। এই সুদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সর্বশেষ কথা, এই বাংলার জমিনে কোরআনের ব্যবস্থাপনার জন্য, কোরআন ভিত্তিক রাজত্ব কায়েম করার জন্য যদি ময়দানের ডাক আসে, আমরা ওই ময়দানে যাওয়ার জন্য কারা কারা প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর,
নারে তাকবীর। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। আল্লাহু আকবার। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য জীবন দিতে রাজি নিও ভাই, কোরআনের জন্য জীবন দিতে রাজি নি আমরা। যে কোনো সময় ডাক আসলে আমরা মাঠে নেমে যাব ইনশাআল্লাহ। তো আমরা এই কোরআন ভিত্তিক যতদিন পর্যন্ত রাজত্ব কায়েম না হবে, কোরআন থেকে যতদিন পর্যন্ত সমাধান না হবে, আমরা কোনোদিনও শান্তি পাবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তিনাকে পাঠাইছেন সর্বশেষ রাসূল করে। আল্লাহ বলেন খতামান নাবিয়্যিন, রাসূল বলেন আনা খতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, আমি সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। এই বিশ্বাস আমাদের সকলের আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিন্তু দেখা যায় কাদিয়ানী নামক এক গ্রুপ, তারা বলে যে কাদিয়ানী তিনিও নবী। বলেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের ঘোষণা যদি না করা হয়, এর জন্য রাসূলের ভালোবাসায় কারা কারা আমরা রক্ত দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারে তাকবীর। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। ঠিক কিনা? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটব না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারে শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ঠিক কিনা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রুখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারে শোষণবিহীন সমাজটাকে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। ঈমান আমলের জিন্দেগি কোরআন অনুযায়ী আল্লাহর রাসূলের যে হাদিস পড়েছি, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। রাসূল বলেন, যে ব্যক্তি দুইটা জিনিসকে আঁকড়ায় ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহর কোরআন, দুই নম্বর হলো আল্লাহর রাসূলের সুন্নাত। এই দুইটাকে আঁকড়ায় ধরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আজকে অনেক ঝামেলা হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, বিদ্যুৎ নাই, এই সমস্যা ওই সমস্যা। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি কোনো সময় আসি, দীর্ঘ সময় আপনাদেরকে সময় দিব। আজকের জন্য আপনাদের থেকে দোয়া প্রার্থী, আল্লাহ তাআলা যেন আমাকে দিনের প্রতি, ইসলামের প্রতি কবুল করে। সকলে বলুন আমিন। নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।